নমস্কার। অরুণাচল সিরিজের দ্বিতীয় দিনে আপনাদের স্বাগত। আজ 10ই নভেম্বর 2025। আজ আমাদের গন্তব্য শেরগাঁও। প্রথম পর্বে আপনারা দেখেছেন পুরী কামাখ্যা এক্সপ্রেসে যাত্রাপথে এবং ট্রেনটি সম্পর্কে যাবতীয় তথ্য। আপনাদের দেখা না থাকলে আই বাটনে প্রেস করে দেখে আসতে পারেন। আমি যে গাড়িটি চালাচ্ছি সেটি একটি সেলফ ড্রাইভ কার, হুন্ডাই আলকাজার, গো ইজি কোম্পানি থেকে হায়ার করা। এই সেলফ ড্রাইভ কারটির সম্পর্কে যাবতীয় তথ্য আমি একটি আলাদা ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। এবারে আমাদের অরুণাচল ট্রিপে যুক্ত হয়েছেন আমার মাসি, মেশো আর আমার মামা মাইমা। আর আছি আমরা চারজন, আমি প্রলয়, শম্পা আর আমার দুই পুত্র তাহান আর সুভা। So we are all set to rock in অরুণাচল প্রদেশ। আজকে 10 তারিখ 10ই নভেম্বর 2025, আমাদের প্রথম দিন। তো আমরা আমাদের সেলফ ড্রাইভ কার নিয়ে নিয়েছি কামাখ্যা স্টেশন থেকে। আমাদের সামনে কি বলবো রিলেটিভসরা ইনোভাতে যাচ্ছে। হ্যাঁ, আমাদের রিলেটিভরা ইনোভাতে যাচ্ছে। এই যে সামনের গাড়ি। আর আমরা আলকাতারে যাচ্ছি। আমরা আলকাতারে যাচ্ছি। আমাদের আলকাতারে সানরুফ আছে। আমরা সানরুফের ভিডিও দেখব। সেই জন্য ভাই পেছনে বলতে যে আমিও যাই আমিও সামনে বসে সিট বেল্ট বলছে না, কিন্তু আমাদের সিট ভেন্টিলেশন, সানরুফ কোনোটাই ইম্পর্টেন্ট নয়। মোস্ট ইম্পর্টেন্ট সাবধানে গাড়ি চালানো। দেখ এখানে কত কনজাস্টেড রাস্তা। আসামের গৌহাটির রাস্তায় আমরা গাড়ি চালাচ্ছি। তো আমাদের ডেস্টিনেশন কোথায়? শেরগাঁও। আমাদের ডেস্টিনেশন পোটালা, নট পাটালা। আমাদের শেরগাঁও পোটালা হোমস্টে শেরগাঁও। তো তার আগে আমরা কোথায় কি করব? ব্রেকফাস্ট করব। এই রাস্তাটা মোটামুটি 5 ঘন্টার রাস্তা, পুরো 250 কিলোমিটার। তার আগে আমাদের একটুখানি তেল তুলে নিতে হবে। বেশি ফোনে কথা। তো গাইস আমরা কোন দিকে ঘুরতে যাচ্ছি ভাই? এই আমরা প্রায় 1 ঘন্টার উপরে গাড়ি চালাচ্ছি। এই দেখ সামনে দেখ। তো এখনো পর্যন্ত আমরা পেলাম না খাবার। আমাদের ড্রাইভার, আগের গাড়ির ইনোভা ড্রাইভার, খাবার খুঁজে পাইনি। তো প্রায় 1 ঘন্টা 30 মিনিট গাড়ি চালাচ্ছি। পোটালা হোমস্টে প্রায় এখনো 200 কিলোমিটার বাকি আছে। ফাস্ট্যাগের রিচার্জ হয়ে গেছে, কিন্তু এই রাস্তাটা কিন্তু ন্যারো রাস্তা, মানে সিঙ্গেল লেন হাইওয়ে। রাস্তাটা খুবই পরিষ্কার। এখনো আসামের মধ্যে রয়েছি। ভৈরবকুণ্ড এখনো বোধহয় প্রায় 80 কিলোমিটার হবে। প্রচণ্ড কুয়াশা, জানি না এই পরের নেক্সট 2-3 দিন কি আমাদের ভাগ্যে ওয়েট করছে। কুয়াশার মধ্যে একটা অন্যরকমের ব্যাপার থাকে, কিন্তু তবুও ওই রোদ ঝলমলে ব্যাপারটা থাকলেই বেটার, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। আমরা প্রায় 78 কিলোমিটার চলে এলাম ইয়েতে কামাখ্যা থেকে। তো দাঁড়িয়ে এখন একটা হোটেলে দাঁড়াচ্ছি। সেখানে দাঁড়িয়ে আমরা ওই একটা একদম রুটি তরকারি সবজি বানিয়ে দিল, সেখানে দাঁড়িয়ে খেলাম। সময় লাগবে প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টার মতো সময় লাগবে, ধরে রাখুন 3 ঘন্টা। পোটালা হোমস্টে শেরগাঁওতে 136 কিলোমিটার। আর ভৈরবকুণ্ড মানে ভুটান এখনও 1 ঘন্টা 46 কিলোমিটার রাস্তা। তো সেই রাস্তার আপডেটটা দেবো। তার আগেই হোটেলটা কীরকম একটুখানি ছোট্ট করে দেখি। এখানে রুটি তরকারি সবজি সমস্ত কিছু আমাদের দাদার করে দিল। চা হচ্ছে এখানে আমাদের জন্য। সাথে সাথে আমাদের পুরো টিম এখানে রয়েছে। আমার টিমের সঙ্গে আর ছোট্ট করে পরিচয় করে দিচ্ছি। মেসমশাই আছে আমাদের সঙ্গে। হ্যালো করে দাও। ভিডিও হচ্ছে, এটা আমার জানো। আর মামা এই দিকটা মুখটা দেখিয়ে দাও। মামা আমার সঙ্গে রয়েছে। আর ওইদিকে আমার মাসি, আমার ছোট কর্তা সুভা। আমরা যাত্রা শুরু করেছিলাম সকাল 6:30টায়। কামাখ্যা থেকে শেরগাঁওয়ের দূরত্ব 213 কিলোমিটার। মোটামুটি সময় লাগবে 5.5 থেকে 6 ঘন্টা, ডিপেন্ডিং আপন ইউর ড্রাইভিং স্পিড এবং হল্ট। এই যাত্রাপথে নামকরা দ্রষ্টব্য স্পট বলে কিছু নেই, কিন্তু পুরো পথটাই দর্শনীয়। রূপকথার গল্পের তুলে দিয়ে আঁকা ছবি। প্রায় অর্ধেক রাস্তা সমতল আর অর্ধেক পাহাড়ি। ভৈরবকুণ্ডর কাছে বালেমি চেকপোস্টে ILP পেপার দেখিয়ে আপনি পাহাড়ি সাম্রাজ্যে পা রাখবেন, আর এখানকার পাহাড়ের আলতো আদরের প্রেমে পড়ে যাবেন। সেই রোমান্টিক গন্ধে আজও আমি হাবুডুবু খাচ্ছি। আপনারা অরুণাচলে আসুন। चलो भूटान में चलते हैं। नेपाल एक उड़ान हो गया, भूटान उड़ान हो गया।
गाड़ी नहीं गए बोलते 50 টাকা না কত টাকা দেয় एंट्री कर लिया এখানে বাবা বলে ঝামেলা আহা পথের প্রান্তে ওই সুদূর গায়ে যেথার সময় থমকে থামে বটের ছায় আহা সন্ধ্যা দিন CWT জালে তারার এই যে এই বাড়িটা, এটা কত কিন্তু আমার ফুলের অরুণাচল। গন্ধে মোর মন মজায় হায় কোন সে দূর সে স্বপ্নপুর মোর মন যে গায় ধরে ফেরার সুর মোর পথে চেয়ে আজও হ্যাঁ, ওই হ্যাঁ বুঝি মায়ের বেটা মিলে কি করছে দেখ সি দিস ইজ আ বিউটি বাট সেফটি ফার্স্ট অলওয়েজ আমরা আধ ঘন্টার উপরে সময় নষ্ট করেছি ইয়েতে কোন নম্বরে ভুটানে যেতে আপনারা কেউ যাবেন না ভুটানে অনেক সময় নষ্ট হচ্ছে ওদের এন্ট্রি করতে অনেক সময় তারপরে ওইখানে গিয়ে যদি আপনি সারাদিন এক্সপ্লোর করেন দ্যাট ইজ ডিফারেন্ট আদারওয়াইজ ইটস নট ওয়ার্থ ইট টু ইনভেস্ট দ্যাট মাচ অফ টাইম না না এটা না আরে গান কত নদীটা বইছে এই ছবিটা এটার ভাগ ও বাবা এখানে একবার যাও খুব তো বলেছিলে অরুণাচলে আবার যায় কেউ এইসব বলেছিল জানেন তো ভিটামিন সিরিয়াস আরে কথা বলছিস না ওটার মধ্যে দাদা চুপচাপ আসছে আচ্ছা আমরা বালিমু চেকপোস্ট পেরিয়ে গেলাম এবার বালিমু চেকপোস্টের আগে যে যে বিষয়গুলো ঘটলো সেই বিষয়গুলো একটা ছোট্ট একটা উদাহরণ দিয়ে দিই যারা যারা গাড়ি চালিয়ে আসবে নিজের গাড়ি বা সেলফ ড্রাইভ কার যাই হোক না কেন মানে প্রত্যেকটা পয়েন্টে এইখানে মানে ওই মানে নাকা চেকিং বলুন আইএলপি বলুন সিকিউরিটি চেকের ব্যাপারটা কিন্তু সব জায়গাতেই খুব স্ট্রিক্ট কারণটা হচ্ছে আইএলপি ইনার লাইন পারমিটটা কেন দেওয়া হয় চারটে স্টেট আমাদের যারা খুব বর্ডার এরিয়া সেই বর্ডার এরিয়ার এই চারটে স্টেটকে মানে খুব আলাদাভাবে কেয়ার করে সেন্ট্রাল গভর্নমেন্ট সেই কারণেই চারটে স্টেট কি কি মেঘালয় আমরা গিয়েছিলাম সেখানে এসব কিছু করতে হয়নি যার নাগাল্যান্ড মিজোরাম মণিপুর আর অরুণাচল প্রদেশ এই চারটে স্টেট আমাদের সবকটাই খুব বর্ডার এরিয়াকে মানে আমি ইন্টারন্যাশনাল বর্ডার রয়েছে বিশাল বড় মানে এইখানের আদিবাসীদের সুরক্ষার জন্য আদিবাসীদের কালচারকে প্রোটেক্ট করার জন্য এই আইএলপির ব্যাপারটা স্বাধীনতার অনেক আগে থেকেই চলছে এরকম ব্যাপারটা না স্বাধীনতার পরে স্বাধীনতার আগে মানে এটা ব্রিটিশ গভর্নমেন্টের তৈরি করা আইন সেই আইনটা এখনো বলবৎ রয়েছে এবং টু প্রোটেক্ট দ্য রাইটস অফ দ্য ট্রাইবালস অফ দিস এরিয়া তো তার জন্য আপনার প্রত্যেক কটা এরিয়ায় ধরুন আসাম থেকে যখন অরুণাচল ঢুকছেন তখন এক ধরনের চেকিং হবে তখন আপনাকে হয়তো কিছু দেখবে না শুধু আপনার ওই ডিকিটা খুলে চেক করতে পারে তারপরে ভুটান বর্ডারের যদি আপনি যেতে চান সেখানেও আপনাকে আধার কার্ড ড্রাইভিং লাইসেন্স এইসব দেখবে যদি যেতে চান কিন্তু আমি যেমন আগেই বলেছি দিস ইজ নট রিকোয়ার অ্যাট অল মানে যদি আপনি মানে ভুটান এক্সপ্লোর করতে চান একদিন সারাদিন আপনি গিয়ে পারো ঘুরে আসুন 2 দিন 3 দিন ধরে কিন্তু শুধুমাত্র ওই ঢুকে কোনো মানে হয় না ওই একটুখানির জন্য পা ঠেকানোর আর আপনারা যদি মনে করেন যে তেলের পয়সা বাঁচাবো সেখানেও যেমন আমি এখন গেলাম বললো যে কি বললো লোডশেডিং সো দ্যাট ইজ অলসো এ পয়েন্ট তো তেলের ব্যাপারটাও যখন হবে না তখন আপনার প্রায় আধ ঘন্টা 40 মিনিট লাইন থাকলে 1 ঘন্টার উপরে সময় আপনার চলে যাবে সো দিস ইজ অলসো এ পয়েন্ট তারপরেই আপনার বালিমিউ চেকপোস্ট দিয়ে আপনি শেরগাঁও যেতে গেলে বালিমিউ চেকপোস্ট দিয়ে যাবেন তো সেই বালিমু চেকপোস্টের ওখানে আইএলপি পেপার যেটা আমি অনলাইন অ্যাপ্লাই করেছেন সেটা দেখবেন যদি অনলাইন অ্যাপ্লাই না করে থাকেন অফলাইন করলে এইখানে 10টা থেকে 1:30টা পর্যন্ত সময় তারপরে আবার 3টে থেকে 5টা না 4:30 এরকম একটা সময় ভালো করে দেখে নেওয়াটা বেটার যদি অফলাইন করে থাকেন মানে এসে যদি আপনি করেন আদারওয়াইজ অনলাইন করলে যে কোনো সময় আপনি উঠতে পারেন সো এইটাই তারপরেই একটা সরু রাস্তা ধরে যেমন করে যাচ্ছি আমি দেখিয়ে দিই আপনাদেরকে এই রাস্তা সরু রাস্তা খুব খাড়াই রাস্তা আমরা যা ভ্যালি দেখছি মানে ওই গুয়াহাটি থেকে শেরগাঁওয়ের রাস্তা অসাধারণ মানে জাস্ট ভাষায় প্রকাশ করা যায় না এত ভালো মানে ভ্যালিগুলো অসম্ভব সুন্দর কিন্তু আমাদের একটুখানি ওই তেল নিয়ে একটু সমস্যা হয়ে গেছিল তো আমরা একটা জায়গায় তেল পেলাম কিন্তু অনেকটা প্যাচ প্রায় 50 কিলোমিটার কোনো পেট্রোল পাম্প পাবেন না মানে সে 2 হুইলার হোক বা 4 হুইলারে যাতেই আসুন না কেন মানে মেক শিওর আপনার ট্যাঙ্কি ফুল আছে কিন্তু এইখান থেকে এই শেরগাঁও দিয়ে ঢোকাটা মাস্ট অরুণাচল বেড়াতে এলে এইটাকে মিস করা যাবে না মানে শেরগাঁও দিয়ে বেরোনোটা মানে ঢোকা বা বেরোনো তো আমি সাজেস্ট করবো ঢোকাটাই এখান দিয়ে করুন
কারণ যে ওই পাশ দিয়ে ফেরার অনেকগুলো আইটিনারি আছে, যেমন এয়ার রিসার্চ সেন্টার, তারপরে কতগুলো অর্কিড সেন্টার, এইগুলো দেখার আছে ভালুকপংয়ে আসার আগে। তো সেই এই যে পোটালা হোমস্টেটা আমরা নিয়েছি, সেটা কি মানে যেটা ভ্যালিটা মানে মানে ইটস নাথিং বাট এ ভ্যালি, মানে শেরগাঁও, মানে অনেকগুলো পাহাড় টপকে টপকে যে জায়গাটা এলাম, এটা একটা সমতল জায়গা। এই ভ্যালি জায়গাটার নামই হচ্ছে শেরগাঁও। এই যে দেখুন এই পুরো ভ্যালিটা, আর এটা মেন রোড একটা মাঝখান থেকে, এই ভ্যালিটার মাঝখান থেকে পেট চিরে চলে গেছে। তার আশেপাশে প্রচুর হোমস্টে, কিন্তু এই যে আমরা রয়েছি পোটালা হোমস্টে, এইটা কিন্তু একটুখানি ঢুকে এই 200 মিটার মতো হবে এই রাস্তার পরেই এই পোটালা হোমস্টে। রুমগুলো খুব সুন্দর, অ্যাপারেন্টলি দেখে আমার মনে হচ্ছে, সার্ভিস দেখে আমি বলছি, এবং রুমগুলোর একটা রিভিউ ছোট্ট করে দিয়ে দেবো আপনাদের। আপনাদের একটা জায়গা জিনিস দেখাই, দেখুন আমি এখন দাঁড়িয়ে আছি শেরগাঁওতে। শেরগাঁও এটা একটা বাস স্ট্যান্ড। সেই বাস স্ট্যান্ডের মধ্যে কত রকমের বই রাখা আছে সুন্দর করে, যাতে করে এখানে কেউ বসে, দেখুন এই বাস স্ট্যান্ডের মধ্যে কত রকমের বই রেখে দিয়েছে। আর বাংলাও আছে, আবুল বাশারের অগ্নিবলাকা, তনয়া। তো এই থিঙ্কিংটার মধ্যেই একটা কোনো রকমের পজিটিভ ভাইবস রয়েছে। শেরগাঁও, সামনে এরকম সুউচ্চ পাহাড়, আর শেরগাঁওয়ের সন্ধে নামছে। ইটারি ইজ কনসার্ন, শেরগাঁওতে যদি খাওয়ার ব্যাপার থাকে, যদি সকাল সকাল চলে আসেন। কি খাওয়া দিয়েছে? ফুড হাট। ये बिल्कुल नहीं हो सकता, ये धूप चीटिंग कर रहा पूरा चीटिंग। এরকম একটা সুন্দর সাজানো দোকান আপনি পাবেন, যেখানে ভেজ থালি পাবেন। मेरा खाना हो गया, हम लोग का? चिकन पैलेस हो गया था ना, अच्छा, चिकन आएगा उसमें। চাউমিন, ফ্রাইড রাইস। কেমন টেস্ট হয়েছে? ভালো হয়েছে? ঠিক ঠিক। এইটা এইটা দাঁড়াও দাঁড়াও, আমার ছাড়া একটা ফটো পাই। বাপ রে, এই মেক করে চল বাড়ি ये कौन सा साग है मैडम? ये क्या बोलते हैं आप लोग, इतना एक गुच्छा गुच्छा, उसका नाम नहीं आता। इसके साथ छुरपी दोगे क्या? इसका ना छुर्पी हम अलग से टेस्ट करने के एक बाटी बना के दे देगा, अलग अच्छा। से हम एक बाटी बना देगा। अच्छा। अच्छा, রশ্মি দাদি, দিদিকে আমি অনেক জ্বালাতন করছি,
জ্বালাতন করছে। এই দেখুন একটু দেখাচ্ছি দিদি, এই যে এই মির্চিটা এ প্রচন্ড ঝাল, মানে এইটাকে শুকিয়ে কি हमारा করেন? निजो खेती নিজের इसके ক্ষেত্রে नमक মানে अभी हम ना ये चिल्ली ग्रीन चिल्ली उसके बाद में क्या बोलते हैं छुरपी उसके ऑनियन उसके बाद में लहसुन और उसके बाद में चीचे केरला उसके बाद में घी डालेगा उसके बाद चीज डालेगा तब आपका परफेक्ट। और मन पत्ता आपको दिखाएगा रुकिए मन पत्ता ये हम लोग का ये लोकल वाला मन पत्ता है। ये जो ना बहुत टेस्ट होता है, ये आप कच्चा भी खा के देखिए बहुत टेस्ट, इसका गंध सुन के देखिए ये लहसुन का जैसे होता है, ये बहुत टेस्ट होता है। आप एक तोड़ के गंध सुन के देखिए। हम लोग आची এইরকম ভাবে জীবনযাপন করেন তাহলে আপনিও 70 বছর বয়সে তাগড়া থাকবেন। এইটাই হচ্ছে মূল মন্ত্র, এটা কিন্তু মাথায় রাখবেন। হ্যাঁ, আমি বড় বড় জ্ঞান দিচ্ছি না, কিন্তু এই যে বাবার বারবার ধরে বলছিলাম যে এই যে ঘরের মধ্যে থেকে যে হোমলি ব্যাপার স্যাপার, অনেক হয়তো বড় বড় ইউটিউবারে আপনি বড় বড় রিসর্ট মানে শেরগাঁওতে সব রিসর্ট ফিসর্ট আছে, তো সেখানে তাদের ভিডিও পাবেন। কিন্তু আমি বলছি না সেই সব ভিডিও খারাপ বা সেই সব রিসর্টে যাবেন না, কিন্তু যদি হোমলি অ্যাটমসফিয়ারের মধ্যে থাকবেন, তাদের সঙ্গে কথা বলবেন, তাদের কালচারটাকে অনুভব করবেন, তাদের রান্না বান্না কেমন করে হচ্ছে সেসব দেখবেন, তার জন্য এই হোমস্টে গুলোতে থাকা। এবং আর একটা কথা বলে রাখি, যদি মনে করেন যে এই হোমস্টে গুলোতে থেকে আপনার সঙ্গে আমি যেরকম ভাবে এদের সঙ্গে মিশেছি, কথা বলছি, কথা বলার পরে সে আমাকে রান্নাঘরে অ্যালাউ করেছে, সেটা কিন্তু সেই জায়গাটা আপনি তৈরি করতে হবে। মানে এইরকম ব্যাপারটা নয়, এটা কোনো প্যাকেজের মধ্যে থাকবে না, বা আপনি যদি ফোন করে বলেন যে আমি থাকবো, আপনাকে এসব করবেন না। সুতরাং যদি আপনি মানে সেইটাকে করেন, সেক্ষেত্রে সেটা সুবিধা হবে। একটা রান্নাঘর দেখেছি আর একটা রান্নাঘর আপনাকে দেখাতে যাচ্ছে, এখানে কিন্তু খুব ঠান্ডা। হ্যাঁ, হাউ ইউ হ্যাভ ট্রেন্ড means cat and dog all together. Wow. I am giving, this is not a paid campaign, হ্যাঁ। সো আমি আপনাদেরকে কিচেনটা দেখাচ্ছি, যেটা আপনাকে বললাম। দেখুন বসার অ্যারেঞ্জমেন্টটা দেখুন, অসাধারণ। This is chicken for us for tonight. Wow. It's tempting like anything. খুব ভালো। What is this system, madam? This is called Bukari. Bukari. Yes. Okay. For winter. For the winter. Yes, for the winter. Acha. And the two purpose, well, we will get heat surrounding area at the same times. You can heat water, milk. Process making of ara. डाल दिया आपने? Yes, डाल दिए। अच्छा। क्रिस्टल क्लियर लिक्विड था इधर पे, the kind of rice wine. ওর মধ্যে কিউই ওয়াইন ছিল, কিউই ওয়াইন ছিল পুরো জলের মতো দেখতে। ওইটাকে দেওয়া হলো জলের সঙ্গে আন্ডা ঘি দিয়ে, এটা গরম করা হচ্ছে, গরম করে আন্ডা দিয়ে গরম করে সেটাকে রাখা হবে, সেটাকে সার্ভ করা হবে। এটা সব ডাল দিয়া হ্যাঁ, नहीं उसमें थोड़ा सा पानी है वाटर। দিস ইজ দ্য ট্র্যাডিশনাল তরিকা। এটা একটা কাঠের কাপ, সেই কাঠের কাপে এটা রাখা হয়। আমি একদিন দেখালাম যেটা, সি দ্য অ্যাটমসফিয়ার। এই পরিবেশটা যদি আপনাদের ভালো না লাগে, তাহলে আর কোন পরিবেশটা হবে? এই আমাদের ডিনার রেডি, মাংস, চিকেন, এটা হচ্ছে কি সাপটার নাম বললো, সেই সাপের নামটাই ভুলে যাচ্ছে। এটা ছুরপির সবজি আর ওটাতে রুটি, এই দুটো হচ্ছে ইউনিক, মানে এখানকার এই শাকটা আর এই ছুরপিটা, বুঝলে। আর মাংসটাও কিন্তু খুব কম মশলা দিয়ে করা, এদের মাংসটা খুব ভালো। কাশ্মীরকেও সত্যি হার বানাবে। দেখো ঘোড়াও চলে যাচ্ছে, যেমন খচ্চর গুলো যায়। আমরা একটা অসম্ভব সুন্দর গ্রামে আছি, অরুণাচল প্রদেশের শেরগাঁও। প্রচন্ড পপুলার এই জায়গাটা, যারা অরুণাচল প্রদেশ ট্রিপ করতে জানেন, তাওয়ান সার্কিট ট্রিপ করতে জানেন। তো সেই জায়গাটাই যে হোমস্টেটা রয়েছি কাল থেকে আমরা রয়েছি, সেটা হচ্ছে পোটালা হোমস্টে। পোটালা হোমস্টেটা
লোকেশন আমি দিয়ে দেবো, নাম্বার আমি দিয়ে দেবো। কিন্তু আমরা দেখে মানে এটা আমি বলছি এটা খুব বেস্ট হোমস্টে এই শেরগাঁওয়ের, এরকম আমি দাবি করছি না, কিন্তু আমি থাকার পরে যেটুকু দাবি করছি সেটা হচ্ছে আপনারা আসুন একবার অরুণাচল প্রদেশে আসতে গেলে শেরগাঁওতে অবশ্যই আসবেন। এর যা সিনিক বিউটি, রাস্তার যা সিনিক বিউটি সে অসাধারণ, মানে কাশ্মীর টাইপের অনেক ভ্যালি পাবেন আপনারা এখানে। তো আমরা যে আমি একটা এই ভিডিওটা করার একটা ছোট্ট উদ্দেশ্য হচ্ছে যে হোমস্টেটা রয়েছে সেই হোমস্টের একটা প্রাথমিক আম, একটা আইডিয়া দেবো এবং তার মালিকের সঙ্গে কথা বলবো। এই যে আমার হোমস্টে, এখান থেকে ঢুকে এই 200 মিটার গেলেই মেন রাস্তার উপরেও অনেকগুলো হোমস্টে রয়েছে। এখান থেকে ছোট্ট করে একটা সুন্দর রাস্তা আছে। এই দেখুন যে এই যে খেতি খামারি হচ্ছে না, এটা এদের নিজস্ব, মানে এই ক্ষেত খামারের খাবারই আপনাদেরকে এরা খেতে দেবে। আর এইদিকে 2-3টে রুম রয়েছে, ওখানে একটা বুদ্ধের মন্দির টাইপের রয়েছে। আর এই পাশে অনেকগুলো ছোট ছোট রুম রয়েছে, ছোট ছোট বলা ভুল, খুব ভালো মানের রুম রয়েছে। আমি তার ভেতরে দিয়ে দিচ্ছি। এইখানটা রান্নাঘরটা একবার দেখিয়ে দিচ্ছি, কালকে রাত্রিবেলা যদিও দেখেছি। তার মাঝখানে এবং যে ম্যাডাম তার সঙ্গে 2-4টে কথা আমি বলবো। तो बेसिक कुछ इन्फॉर्मेशन आई विल प्रोवाइड यू। मतलब आप लोग अगर अरुणाचल में सिरगांव पे आओगे तो आप पोटाला होमस्टे में जरूर आना, मतलब आपको मेरा गारंटी है। नहीं तो मेरे को कॉल करना, आई विल गिव यू माय नंबर। तो ताशी जी, तो देखो पहले तो थैंक यू वेरी मच जो आप एक दिन में आपका जो सर्विस मिला, जो आपका हॉस्पिटलिटी मिला, जो ऐसे आप लोगों ने ख्याल रखा, छोटा छोटा बात पे कंबल एक्स्ट्रा चाहिए, पिलो एक्स्ट्रा चाहिए, खाने के लिए मैंने डिमांड किया ये मेरे को खाना है, छुर्पी खाना है, आप लोग सब अरेंज करके दिया। तो ये जो होता है, मैं हॉस्पिटलिटी इंडस्ट्री में हूँ, मैं हम लोग को गेस्ट को सर्व करके हम लोग को पेट चलता है, तो इसके लिए पता है। बट आप लोग ये कैसे सीखा? ये नमस्ते, आपके लिए ये पूछने के लिए थैंक यू। कभी ऐसे सोचा नहीं था, ऐसे भी हम लोग को पूछने के लिए ऐसे भी मौका मिलेगा, कोई ऐसे भी आके पूछेगा। हम तो कभी सोशल मीडिया में आगे में कभी लाइव में, ये मेरा पहली बार है। आप कहाँ यूट्यूब डाले क्या डाले हमको भी मालूम नहीं है। थैंक यू। तो ऐसे होप नहीं था ऐसे सिरगांव पे ऐसे होगा बोल के। अच्छा तो सब चला रहा था, अच्छा तो हमने भी कोशिश किया। अच्छा हम लोग पे तो बच्चे लोगों को बोला सब चला रहा है, मामा चला के देखो ये कैसे होगा, अच्छा तो कोशिश करो इसमें बोल के अच्छा। बोला। तो हमने बोला ठीक है। तो ग्रेट, घर तो इतना अच्छा नहीं है, फिर भी कोशिश किया। अच्छा तो सभी ने बहुत कोऑपरेट किया, जितना भी आया हाँ सबने बहुत प्यार दिया, सबने कोऑपरेट किया, अच्छा लगा। बस उसी से हम सीख रहे हैं। अभी भी 2000 लेता है 2000 हाँ। अटैच बात के लिए। हाँ, अटैच बात के लिए 2000। एक उससे थोड़ा सा किंग साइज और सिंगल एक है, उसमें जो हम लोग 2500 लेता है। अच्छा तो बस ऐसे करके चला रहा है, और बाकी मेरा अटैच इतना नहीं है। আচ্ছা, और कोशिश करेगा आगे। ছোট্ট একটা রুম ট্যুর, এইরকম একটা ছোট্ট জায়গা, ছোট্ট নয় বেশ ভালো জায়গা। এখানে বসে সন্ধ্যেবেলা প্রচুর আড্ডা টাড্ডা দেওয়া যেতে পারে। আপনি এখানে খেতে পারেন বা এইদিকে রান্না। উইদাউট বাথরুম 1500 অ্যাজ অফ নাও। পরে কি হবে জানি না। এইটা হচ্ছে আপনার সুন্দর টিপটপ সাজানো 1500 টাকায়। আর এই দিকের রুমগুলো অ্যাটাচ বাথ আছে, যেগুলোতে আপনি 2000 সুন্দর গিজারের ব্যবস্থা আছে। মানে এই জন্যই দেখানোর উদ্দেশ্য যে কতটা পরিষ্কার পরিচ্ছন্ন এরা মেনটেন করে। ওপরের দিকে একটু ভিউ রুম আছে, সেটাও আমি একবার ছোট্ট করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখাচ্ছি মানে এদের ক্ষেতের কত কিছু সবজি। এটা হচ্ছে স্টোর রুম। এইগুলো দেখছেন, এগুলো আলু নয় কিন্তু, এগুলো সব কিউই। কিউই এরম ভাবে রাখা রয়েছে। কিউই आप लोग कितना किलो बेचते हो मैडम, कितना रुपया? मार्केट में तो दाम ज्यादा है, हाँ। तो फिर होलसेल हाँ होलसेल में इसमें जस्ट 130 रुपीज। अच्छा किलो में बेचता है। हाँ। देखो उधर में ये है কি বলে কুমড়ো আছে, লাউ আছে, পার্সিমন নয়, ওখানে আছে স্কোয়াশ আছে, আর প্রচুর মির্চি যেমন ক্যাবেজ। এটা 10 দিন আগে তোলা কিন্তু এখনো কত সতেজ রয়েছে, মানে অল আর অর্গানিক। আর এগুলো হচ্ছে স্কোয়াশ। खुद पे खेती का है ये सब। সি मतलब এদের কিছু মানে নিজস্বই সমস্ত কিছু, মানে আমার দেখে মনে হচ্ছে যে কত কিছু নিয়ে যেতে পারতাম। তো এইটাই আর কি। কেন ব্রাশ হয়নি তোদের? আয় আয় আয়, তুমি ভিডিও করো। আয় আয় শুভ। আমরা এখন পোটালো হোমস্টে নিজস্ব খেতে দাঁড়িয়ে রয়েছে। দেখুন এটা হচ্ছে আপেল, ওইটা হচ্ছে আপেল গাছ, এটা হচ্ছে পিচ, এটা পিচ। পিচ, প্লাম,
ये भी बीच है, वो प्लाम है। ये है पश्चिम मांगसर। तो ये राइप हो गया? हाँ, ये खाने के लिए हो गया सर। ओ नहीं नहीं, वो प्रोडक्ट है नहीं बना। और एक दो दीजिए ना मैडम, मैं मांग के ले लेता हूँ, ये तो नहीं मिलेगा मेरे को। দেখো একদম লক্ষ টাকার শট, এই ডাল সমেত নিয়ে চলে এলাম। जा 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 ये क्या किया तुम? ये पूरा ताकत लगा दिया। দেখাও। আই এম সো সরি ম্যাডাম। लोकल लोकल मिर्ची बोलते हैं। मिर्ची और क्या नाम? मिर्ची। बट नॉर्थ ईस्ट का एक मिर्ची है दैट इज कॉल्ड भूत जोलकिया। हाँ, वो नहीं है। हाँ, ये मिर्ची नहीं है, ये जो यहाँ का बैगन बोलते हैं, तीता बैगन है। ये बैगन अच्छा। तीता बैगन को सब्जी बनाई है। हाँ, जो कल रात को सब्जी खाया वो कौन सा है? ये है। हाँ, ये काश हम लोग को ये मिलता उधर पे, इतना फ्रेश फ्रेश, हम लोग भी आपके जैसे तंदुरुस्त होते। হচ্ছে কিছুই বাকি রেখেনি ওখানে সব গাজর পার্সিমন সব তুলে সোজা টেবিলে এখানে ওয়ালে খাচ্ছে। ওয়ালেটা কেমন বাবা? গাড়ি রাখারও অ্যাম্পল জায়গা ছিল। এখানে আমার গাড়িটা, এখানে মাসিদের গাড়িটা ছিল। इट्स ऑल अबाउट पोटाला होमस्टे। दिनों एक वाटरफॉल से आपको पता है वो, ये सामने जाके राइट साइड में। আজকে 11 তারিখ হয়ে গেল, আমাদের একদিন শেষ হয়ে গেল 11th of November 2025। তো আমরা সেরাং থেকে বেরিয়ে যাচ্ছি শান্তি ভ্যালির উদ্দেশ্যে। শান্তি ভ্যালি যেতে যেতে অনেকগুলো আমরা স্পট কভার করব। মোটামুটি 3.5 ঘন্টার রাস্তা, কিন্তু আমাদের শান্তি ভ্যালি পৌঁছতে সময় লাগবে প্রায় 7 ঘন্টা মতো। কি কি কভার করবো রে? প্রথমে ইকমাজু বুদ্ধ পার্ক, চিলিপাম মনেস্ট্রি, রূপা ভ্যালিতে লাঞ্চ করব, বোমডিলা মনেস্ট্রি। সময় থাকলে আমরা যাব, কোথায় যাবো রে?